সো হে ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা আর তোমরা দেখছো একজন বাঙালি কন্যা। আর এটা হলো আমার চ্যানেলের প্রথম লং ভিডিও। তো আগের ভিডিওতে তো তোমরা দেখেইছো যে আমরা ন্যাড়া পোড়া করার সময় এগুলোকে কিন্তু দিয়েছিলাম পোড়ানোর জন্য। আর এগুলো কিন্তু না তো কাঁচা ছিল আর না তো বেশি পুড়ে গেছিল, খাওয়ার জন্য কিন্তু এগুলো একদম ঠিকঠাক ছিল। আর আমি এদিকে এগুলোকে নিয়ে একটুখানি ফটো তোলার চেষ্টা করছিলাম, কিন্তু এগুলো তখনও পর্যন্ত কিন্তু খুবই গরম ছিল। তো আমার ভাগে তো এই আলুটা পড়েছিল, কারণ আমরা কিন্তু পাড়ার সকলে মিলে ওগুলোকে ভাগ করে খেয়েছিলাম। আর যারা একবার হলেও এটা খেয়েছে তারা কিন্তু জানে যে এটা খেতে ঠিক কতটা টেস্টি হয়। তো পরের দিন সকালবেলা আমি আর ভাই বেরিয়েছিলাম রং কেনার জন্য। আর এই দেখো রাস্তাতে সবাই মিলে রং দেবে বলে রেডি হচ্ছে। আর যেহেতু আমার রঙে অ্যালার্জি আছে তাই আমি এদেরকে বারণ করছিলাম, কিন্তু এরা তো কোনো বারণই শুনছিল না। আর তারপর ওরা যাতে আমাকে রং না দিতে পারে তাই আমি খুব জোরে জোরে সাইকেল চালাচ্ছিলাম। আর এরপর বাড়ি ফিরে আমাদের অবস্থাটা দেখো, রাস্তায় ওরা আমাদেরকে হোলি দিয়ে পুরো ভূত করে দিয়েছে। আর এরপর খুশিকেও একটু রং মাখিয়ে দিয়েছিলাম, কারণ আমরা সবাই মিলে হোলি খেলবো, ও কেন বাদ যাবে। আর আমরা হোলি খেলবো বলে তো এখানে থালাও রেডি করেছিলাম। আর এরপর আমি আর ভাই প্রত্যেকটা আবির একটু একটু করে নিয়ে নিচ্ছিলাম হোলি খেলার জন্য। আর এরপর আমরা প্রত্যেকটা আবির খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম হোলি খেলার জন্য। আর এরপর আমরা এগুলোকে নিয়ে ছাদে চলে গেছিলাম ফটো তোলার জন্য। আর এখানে তো ভাই আমাকে খুবই সুন্দর সুন্দর ফটোও তুলে দিচ্ছিল। আর এই হোলিতে সবাই সাদা পরলেও আমরা কিন্তু কালো জামা পরেছিলাম, যাতে আমরা মায়ের কাছে কোনোভাবে বকা না খাই। আর সত্যি বলতে সাদা জামা পরে হোলি খেলাটা কিন্তু আমাদের কাছে স্বপ্নই থেকে গেল। তো ড্রেসের কালার যাই হোক না কেন, হোলি খেলাটা কিন্তু আমাদের কাছে ম্যান্ডেটরি। আর এদিকে ভাইকে দেখো, ও তো সকাল সকাল উঠে বেলুন জল সব রেডি করে ফেলেছে আমাদেরকে রং মাখানোর জন্য। আর এরপর আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম পাড়ার সকলকে রং দেবো বলে। আর এদিকে দেখো জেঠু জেঠিমা সকলে কিন্তু এক ডাকেই চলে এসেছিল আমাদের কাছ থেকে রং নেওয়ার জন্য। আর এরপর তো জেঠু আর জেঠিমাকে রং মাখানোর পর ওরাও কিন্তু আমাদেরকে রং মাখিয়ে দিয়েছিল। আর এরপর আমি আর ভাই খুব মজা করে হোলি খেলছিলাম, আর ও তো ওর বেলুনগুলোকে সকলকে ছুড়ে ছুড়ে মারছিল। আর এরপর তো আমরা আমাদের হোলি খেলা কমপ্লিট করার পর জেঠু জেঠিমাও আমাদের বাড়িতে এসেছিল রং খেলার জন্য। আর এদিকে দেখো মা জেঠু জেঠিমা সকলে মিলে তো খুব আনন্দ করে হোলি খেলছিল। তো এরপর তো বাবাও কাছ থেকে বাড়ি ফিরে এসেছিল, আর আমি এদিকে প্রতি বছরের মতোই বাবার পায়ে আবির দিয়ে দিয়েছিলাম। আর এই বছর তো বাবাকে প্রথম আবিরটা আমি দিয়েছিলাম, আর এরপর তো মাকেও আবির দিয়ে দিয়েছিলাম। আর এরপর দেখো মা বাবাও কিন্তু একে অপরকে খুব সুন্দর করে রং মাখিয়ে দিচ্ছিল। তো এরপর তো আমাদের সকলের হোলি খেলা কমপ্লিট হয়ে গেছিল, আর আমি আর ভাই এখানে স্নান করে চলে এসেছিলাম হরি পুজো করবো বলে। আর আমাদের বাড়ির হরি পুজো কিন্তু ভাই প্রতিবার করে, আর আমি ওকে সমস্ত কিছুতে সাহায্য করে দিই। আর হ্যাঁ, এনাকে কিন্তু জাতা ব্রাহ্মণ ভেবো না, ইনি কিন্তু না তো করে পুজোর জোগাড় আর না তো করে মন্ত্র, শুধুমাত্র ধূপ ঘুরিয়ে আর ঘন্টি বাজিয়ে কিন্তু এনার পুজো সম্পন্ন হয়ে যায়। সে যাই হোক, ব্রাহ্মণ মানুষ আবার বেশি কিছু তো বলাও যাবে না, নাহলে পরের বার থেকে হয়তো পুজো করাটাই বন্ধ করে দেবে। তো এরপর তো নিয়ম অনুযায়ী ভাই এখানে বাতাসাগুলো লুট দিয়ে দিচ্ছিল। আর এরপর কিন্তু আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছিল, আর আমি আর ভাই এখানে সমস্ত কিছু নিয়ে নিচে চলে এসেছিলাম। আর নিচে চলে আসার পর আমি এদিকে সমস্ত ঠাকুরকে একটু একটু রং দিয়ে দিচ্ছিলাম, যদিও আমি জানি না যে সমস্ত ঠাকুরকেই রং দিতে হয় কিনা। আর এরপর তো আমাদের দুপুরের খাওয়া কমপ্লিট হয়ে গেছিল, আর আমি আর ভাই এখানে লস্যি আর থামস আপ নিয়ে নিয়েছিলাম। আর বাকি সবই তো হলো, নাচ কেন বাদ যায়, তাই হোলি বলে কথা, নাচ না হলে চলে। আমি আর ভাই কিন্তু এখানে দুজন মিলে নাচ করছিলাম, আর এভাবেই কিন্তু হই হই করে আমাদের এবছরের হোলি তো কমপ্লিট হয়ে গেছিল।